আসসালামু আলাইকুম। মোটো লঞ্চ করে দিল মোটো G84। হ্যাঁ, এটি এমন একটি ফোন যেখানে 19,000 টাকায় এই ফোনটি লঞ্চ করেছে এবং এর ডিজাইন অনেক প্রিমিয়াম ডিজাইন পেয়ে যাচ্ছেন, যা দেখতে অনেক প্রিমিয়াম লাগবে, যা ভিগান লেদারের সঙ্গে থাকছে, যেটা ভিভা মেগানটা কালার, সেই কালারটা। এই ফোনটি 3টি কালারে থাকছে, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড রেড। রেড মানে ভিভা মেগানটা, এই কালারটা। আশা করছি সবাই ভিভা মেগানটা কালারটাই পছন্দ বেশি করবে। তাছাড়া এখানে OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজের সঙ্গে। তাছাড়া এখানে 14টি 5G ব্যান্ডও পেয়ে যাচ্ছেন, যা প্রসেসর ইউজ করেছে স্ন্যাপড্রাগনের 695। যা আমরা কিছুদিন আগে দেখলাম যে ভিভো এই সেম প্রসেসরটা দিয়ে 25,000 টাকায় ফোন লঞ্চ করলো, যেটা 20,000-এর নিচেই লঞ্চ করার কথা ছিল, বাট 25,000-এ লঞ্চ করেছে। সো এই ফোনটি 19,000 একটি বেস্ট ফোন হতে চলেছে। তো চলুন গাইজ এই ফোন সম্পর্কে আরও ডিটেলসে বিস্তারিত জেনে আসি। যদি বক্স কন্টেন্টের কথা বলি, তাহলে বক্সটি দেখতেই পাচ্ছেন। বক্সের ভেতরে থাকছে ফোন, একটি ডিফিউজ সিলিকন কেস, A টাইপ টু C টাইপ কেবল অ্যান্ড 33 শটের অ্যাডাপ্টার। এবার ডিজাইনটা দেখুন, এটা হচ্ছে রেড কালার, যা ভিভা মেগানটা। এছাড়াও 2টি কালার রয়েছে, যেগুলো আপনার ভালো লাগবে না, এটাই সব থেকে বেস্ট কালার। আপনি ফোনটি হাতে দেখতেই পাচ্ছেন, যা টেক্সচার করা রয়েছে ব্যাক সাইডে। হ্যাঁ, ব্যাক সাইডে এটি প্লাস্টিক বা পলিকার্বন দিয়ে থাকছে। ফোনটি এই 3টি কালার রয়েছে, দেখতেই পাচ্ছেন। বটনে রয়েছে স্পিকার C টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড 3.5 হেডফোন জ্যাক। রাইট সাইডে রয়েছে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বটন। টপে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন, তবে টপে ডলবি অটমোস লেখা রয়েছে। তাছাড়া এখানে ডলবি অটমোস স্পিকার পেয়ে যাবেন। 5000 mAh ব্যাটারি থাকছে ফোনটিতে। ফোনটির ওয়েট 177 গ্রাম, অনেক লাইট ওয়েট ফোনটি পেয়ে যাচ্ছেন। থিকনেসও অনেক পাতলা পেয়ে যাচ্ছেন ফোনটি, 7.6 mm থিকনেস, যার ফ্রেম ব্যাক সবই পলিকার্বনেট পেয়ে যাচ্ছেন। এখানে একটি সিম অ্যান্ড একটি মেমোরি কার্ড লাগাতে পারবেন, অথবা 2টি সিম লাগাতে পারবেন। আর তাছাড়া IP54 এখানে ওয়াটার রেজিস্ট্যান্ট এখানে পেয়ে যাচ্ছেন। যদি আমরা ডিসপ্লে কথা বলি, তবে এখানে OLED ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যা অ্যামোলেডের মতোই। OLED এখানে হালকা পলিকার্বনেট রয়েছে। তাছাড়া 1 বিলিয়ন কলার্স, 120 Hz রিফ্রেশ, 1300 নিট ব্রাইটনেস, 6.5 ইঞ্চের ডিসপ্লে। এখানে ফুল HD প্লাস ডিসপ্লে থাকছে, 1080x2400 পিক্সেল, 400 ppi ডেন্সিটি পেয়ে যাচ্ছেন, যা 19,000 প্রাইসে একেবারে ঠিকঠাক ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যা একটু বেটার বলা যায়। ডিসপ্লে কলা দেখুন, একেবারে কলা ঠিকঠাক রয়েছে। ভ্যাজেলে সিন একেবারে কম অ্যান্ড মিডিলে সেন্টার একটি ফাংশন রয়েছে। কলা একেবারে ন্যাচারাল পেয়ে যাচ্ছেন। আপনি সাইড থেকে ভিউ অ্যাঙ্গেলগুলো দেখতেই পেলেন। এখানে ইউটিউবে 1080 পর্যন্ত সাপোর্ট করবে, 4K পর্যন্ত, বা 8 সাপোর্ট করবে না। অ্যান্ড ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকছে। হ্যাঁ, এখানে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 695 অ্যান্ড এখানে থাকছে LPDDR4X অ্যান্ড AFS 2.2 অ্যান্ড এখানে অ্যান্ড্রয়েড 13 থাকছে, যা একেবারে ক্লিন পেয়ে যাবেন ওএস। এটি 6 ন্যানোমিটারের প্রসেস হয়েছে এই প্রসেসরটি, যার CPU স্পিড থাকছে 2.2 GHz। প্রাইজের কথা বলি, 19,000 প্রাইজে এই প্রসেসরটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, খুব খারাপ না। তবে আমরা অন্য স্পেসের দিকে যদি দেখি, তাহলে অনেক একটি বেটার ফোন, অলরাউন্ডার ফোন হতে চলেছে এই ফোনটি। আপনি মিড লেভেল অবশ্যই যে কোনো গেম আপনি খেলতে পারবেন। PUBG আপনি 40 FPS খেলতে পারবেন। হ্যাঁ, এটা হাই লেভেল প্রসেসর অবশ্যই না, এটা একটি মিড লেভেল প্রসেসর। তবে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টই আসবে, 256 GB 12 GB। যদি ক্যামেরা কথা বলি, তাহলে এখানে 2টি ক্যামেরা ইউজ করা হয়েছে, 50+8, যেটা মাইক্রো অ্যান্ড ডেপ 8 মেগাপিক্সেলের, এটাই কাজ করবে। 50 মেগাপিক্সেলের এখানে ওএস সাপোর্ট পেয়ে যাবেন 1.9 অপারেশনের সঙ্গে। এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 30 FPS 60 FPS। এটা একটু কেমন লাগলো? কেননা 4K এখানে সাপোর্ট করবে না, কেননা সাপোর্টই করে না স্ন্যাপড্রাগনের 695 4K, সেই কারণে 4K সাপোর্ট করবে না। সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 1080 পর্যন্ত এখানেও সাপোর্ট পেয়ে যাবেন। তবে যদি ক্যামেরা স্যাম্পলের কথা বলি, ক্যামেরা স্যাম্পল এখানে ঠিকঠাক রয়েছে, কলার বলুন, ডিটেলস বলুন, সব কিছুই ঠিকঠাক রয়েছে। তবে লো লাইটে একটু প্রবলেম হতে চলেছে। লো লাইটে একটু পাঞ্চি ভাব থাকছে। লো লাইটে সেই রকম ফটো আসবে না, কেননা এখানে অ্যাপারচার রয়েছে 1.9। যদি এখানে 1.6 বা 1.7 হতো, তাহলে আর একটু ভালো হতো লো লাইটে ফটোটি। তবে সেলফি ক্যামেরা ঠিকঠাকই রয়েছে, খুব খারাপ না। তাছাড়া এখানে স্টোরেজ, স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC এখানে পেয়ে যাচ্ছেন। FM রেডিও এখানে ইউজ করা হয়েছে। আর এই ফোনটি সেল করতে চলেছে 19,000 টাকায়, 18,999 টাকায়, 8 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 8 তারিখে সেল করতে চলেছে। তাছাড়া ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে অবশ্যই আপনি কিছু ছাড় পাবেন। সো গাইজ, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।